একটি ট্রেন একটাই গন্তব্য, কিন্তু যাত্রীরা জানত না সামনে কি অপেক্ষা করছে। প্রতিবার টানেল পার হলেই একের পর এক বগি রহস্যজনকভাবে উধাও হতে থাকে। সতর্ক করা হয়েছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি সেই ভয়ঙ্কর সত্যকে। আজকের এই ভিডিওতে জানব শেষ জঙ্গলে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রহস্য। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় কিছু লোক মিলে জঙ্গলের মাঝখানে ট্রেনের রাস্তা করার জন্য একটি উদ্যোগ নিয়েছে, কারণ তারা এই রাস্তা দিয়ে একটি রিসর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে। তাই জঙ্গলের যে রাস্তা দিয়ে ট্রেন যাবে সেখানকার সব গাছ কেটে ফেলা হচ্ছে। এটা দেখে স্থানীয় একজন লোক তাদেরকে এই কাজ না করতে বলে, কারণ এই জঙ্গলে কিছু ভয়ঙ্কর আত্মা রয়েছে যারা জঙ্গল রক্ষা করে থাকে। এটা শুনে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। সে তবুও তাদেরকে সতর্ক করে সেখান থেকে চলে যায়। এরপর কাজ চলতে থাকে। একদিন রাতে ট্রেনের কাজ করা লোকেরা অনেক রাত পর্যন্ত কাজ করতে থাকে। তাদের সাথে থাকা একজন লোক হঠাৎ করে উধাও হয়ে যায়। সে তাকে খুঁজতে চায়, এবং যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার সঙ্গী সেই লোককে একটি ভয়ঙ্কর আত্মা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে। এরপর সেই আত্মা তার উপর আক্রমণ করে। কয়েক মাস পর দেখা যায় সানকারা স্টেশনের নতুন রেল লাইন উদ্বোধনের জন্য নানা রকম আয়োজন করা হয়েছে। এই ট্রেন মূলত একটি নির্দিষ্ট রিসর্টে যায়, যেটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে ধরা হচ্ছে। সেখানে দেখা যায় পূর্ণামা ও তার বোন কেমবাংকে। পূর্ণামা দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। সে কিছুদিনের জন্য তার বোনের সাথে ঘুরতে বের হয়েছে। তখন তারা দেখে কিছু মহিলা রেল স্টেশনের বাইরে হরতাল করছে, কারণ তাদের স্বামীরা এই রেল লাইনের কাজে নিয়োজিত ছিল, কিন্তু কাউকেই তারা খুঁজে পাচ্ছে না। তাদের খোঁজে তারা রেল লাইনের কাউন্সিলরের কাছে এসে আন্দোলন করছে। এটা দেখে কাউন্সিলর বলে সে এখানে কোনো ঝামেলা চায় না। এরপর দুই বোন মিলে ট্রেনে রওনা দেয়। তখন তাদের সাথে সেখানে পরিচয় হয় তিকুনের। তিকুন ট্রেনের একজন অনবোর্ড কর্মী। তাকে দেখে পূর্ণামার প্রতি আগ্রহ তৈরি হয়। বিষয়টি তার বোন খেয়াল করে। এরপর ট্রেন রিসর্টের উদ্দেশ্যে রওনা দেয়। সবকিছু ঠিকই চলছিল। চারপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য ছিল দেখার মতো। সবাই খুব উপভোগ করছিল। সেখানে একটি ঠাপল ছিল যাদের কাছে প্রচুর টাকা ছিল। হয়তো তারা টাকা চুরি করেছিল, তাই খুব ভয়ে ভয়ে ছিল। সেখানে একজন মহিলা ছিল যার স্বামীও সেই ট্রেন লাইনের কাজে নিয়োজিত ছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তাই সে তার স্বামীর খোঁজে এবং কাউন্সিলরের সাথে সময় বুঝে কথা বলার জন্য সেই ট্রেনে উঠে পড়ে। হঠাৎ সে খেয়াল করে তার স্বামী সেই ট্রেনের ভেতরে আছে। সেটা দেখে সে তার কাছে যেতে থাকে, কিন্তু কাছে গিয়ে দেখে তার স্বামী উধাও হয়ে গেছে। সে আশপাশের স্টাফদের জিজ্ঞেস করলে তারা জানায় এমন কেউ এখানে আসেনি। তাহলে কি সেই মহিলা ভুল দেখেছিল, নাকি সেটি অন্য কিছু ছিল? কেমবাং তার বোনকে বলে তার ডায়েরিতে কি আছে সেটা তাকে দেখতে দিতে, কিন্তু পূর্ণামা মানা করে দেয়। তখন কেমবাং খেয়াল করে বাইরে একটি কাক হঠাৎ এসে জানালার সঙ্গে ধাক্কা খায়। এতে সে ভয় পেয়ে যায়। এরপর পূর্ণামার বমি আসতে থাকে। সে ওয়াশরুমে চলে যায়। এই সুযোগে কেমবাং লুকিয়ে তার বোনের ডায়েরিটি দেখে এবং সেখানে নিজের সঙ্গে তোলা বোনের সব ছবি দেখতে পায়। এরপর ট্রেনটি একটি টানেলের মধ্যে ঢুকে যায়। সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। কেমবাং তার বোনকে খুঁজতে গেলে হঠাৎ লাইট অন অফ হতে থাকে। সে এক বগি থেকে অন্য বগিতে পূর্ণামাকে খুঁজতে থাকে। তখন একটি ছোট মেয়েকে দেখা যায় যে ট্রেনের মধ্যে একটি মেয়ের সঙ্গে খেলছিল। হঠাৎ সেই মেয়েটি ভয়ঙ্কর রূপে তার সামনে এলে ছোট মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে সার্ভিসের একজন লোক এলে সেও মেয়েটিকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে এবং সেই বগিটি টানেলের ভেতরেই লয়ে যায়। কেমবাং পূর্ণামাকে দেখে বুঝতে পারে সে বমি করেছে, হয়তো তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তখন পূর্ণামা লক্ষ্য করে পিছনের বগিটি আর নেই। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে গিয়ে বিষয়টি তিকুনকে জানায়। তিকুন বুঝে উঠতে পারে না এটা কিভাবে সম্ভব। সেখানে থাকা মানুষজন বিষয়টি জানতে চাইলে সে সবাইকে মিথ্যে বলে এবং এটিকে একটি টেকনিক্যাল সমস্যা বলে বোঝায়। পূর্ণামা আবার ওয়াশরুমে যায়। তখন পূর্ণামার ডাক্তার কেমবিংকে ফোন দিয়ে জানায় পূর্ণামার ক্যান্সারের অপারেশনটি সফল হয়নি, কিন্তু কেমবিং জানত যে সেটি সফল হয়েছে। এটি কেমবিংয়ের থেকে লুকিয়েছিল পূর্ণামা। পূর্ণামা আসলে কেমবিং এই ব্যাপারে জানতে চাইলে সে বলে সে হাসপাতালে একা এভাবে শুয়ে থাকা সহ্য হচ্ছিল না, তাই সে সেখান থেকে বেরিয়ে একটু শান্তিতে থাকার জন্য কেমবিংয়ের সাথে ঘুরতে বের হয়েছে। অন্যদিকে তিকুন বগির ইলেকট্রিক্যাল প্যানেল দেখতে গেলে দেখে সেখানে আঠার মতো গাছের কষ রয়েছে, যা পুরো সিস্টেমকে নষ্ট করে দিয়েছে, যার পর ইমার্জেন্সি সাহায্য নেওয়া যাচ্ছে না। সে পিছনে ঘুরতেই কিছু ভয়ঙ্কর মানুষকে দেখে।
যা দেখে সে বিশ্বাস করতে পারে না। এরপর ট্রেন পরিচালকের কাছে জানতে চায় এটি কিভাবে হয়েছে, কিন্তু তিকুন কিছু বুঝে উঠতে পারে না। তিকুন পূর্ণামাকে বলে পিছনের বগিটি একটি টেকনিক্যাল সমস্যার কারণে পিছনে রয়ে গেছে, তাই আপনাদের জিনিসপত্র সময় মতো রিসোর্টে পৌঁছে দেওয়া হবে। এটি বলে তাদেরকে সামনের বগিতে শিফট করা হয়। একটি সামনের বগিতে খুব ভয়ঙ্কর একটি হাসির শব্দ পাওয়া যায়। সবাই খুব ভয় পেয়ে আশেপাশে তাকাতে থাকে যে এমন ভয়ঙ্কর হাসি কোথা থেকে আসছে। তখন দেখা যায় একটি মুভি দেখছে আর এভাবেই হাসছে। 3 নম্বর বগিতে সবাই গানের তালে মেতে থাকে। তখনই গান গাওয়া লোকদের গলা বন্ধ হয়ে যেতে থাকে। তাদের মধ্যে অশরীরী কিছু ঢুকে পড়ে। তখনই দেখা যায় এক ভয়ঙ্কর আত্মাকে। সেই আত্মা সেখানে থাকা এক ফটোগ্রাফারকে খুব নির্মমভাবে হত্যা করে। এভাবে টানেলের নিচে আরও একটি বগি রয়ে যায়। এই সব কিছু নিজ চোখে দেখে কেম্বিং খুব ভয় পেয়ে যায়। পূর্ণামা তার বোনকে অনেক ভালোবাসে, তাই তাকে আগে শান্ত করতে যায়। এবার কাউন্সিলর ব্যাপারটি দেখতে পায়। সে জানতে চায় এটি কিভাবে হয়েছে। তখন সেখানে থাকা সেই মহিলা জানায় এটি কোনো টেকনিক্যাল সমস্যা না, এটি একটি দৈবিক শক্তির কাজ। এটা শুনে পরিচালক হাসে। সে ভাবে এই মহিলা পাগল, তাই এইসব বলছে। সে ভেতরের রুমে গিয়ে দেখতে পায় চেয়ারের ওপরে এক ধরনের ঘাস। পরিচালক সেটি সরিয়ে ফেলে যাতে কেউ না দেখে। সত্যি বলতে সেই ভৌতিক ব্যাপারে সব জানে, কিন্তু কাউকে কিছু জানায় না। সে ট্রেনের সিসিটিভি ক্যামেরায় সেই আত্মাকে দেখতে পায় এবং ট্রেন চালককে জানায় কাউকে কিছু না বলতে এবং এই ভিডিও ডিলিট করতে। এরপর গিয়ে কাউন্সিলরকে জানাতে বলে যে এটি আসলেই একটি টেকনিক্যাল সমস্যা। এরপর পূর্ণামা ও কেম্বিং ভিআইপি কেবিন বগিতে চলে যায়। তারা সেখানে ঢুকতেই একটি খারাপ গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। পূর্ণামা তিকুনকে আলাদা করে নিয়ে সত্যিটা জানতে চায়। তিকুন তাকে সত্যিটা জানিয়ে দেয়। এরপর আরও একটি টানেল আসে এবং কাউন্সিলর নিজ চোখে এবার আত্মাকে দেখতে পায়। তারা সামনে এগিয়ে যেতে চাইলেও পারে না। সেখানে ভয়ানক আত্মারা তাদের ওপর আক্রমণ করে এবং সেই বগিটিও টানেলের মধ্যে রয়ে যায়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের টানেল আসার আগে ট্রেন থামাতে হবে, কিন্তু ট্রেন চালক কারো কথা শোনে না। তখন সেখানে থাকা সেই লোকটি বোতল ভেঙে বলে সবাই তার টাকা নেওয়ার প্ল্যান করছে। পরের টানেলটি আসার আগে ট্রেন থামাতে বললে তখন তার সাথে তিকুনের হাতাহাতি হয়। এক পর্যায়ে পূর্ণামা তাকে আটকাতে গেলে ভুলবশত সেই লোকটির বুকে গ্লাস ঢুকে যায় এবং সেখানেই সে মারা যায়। পরের টানেল আসার আগে ভিআইপি কেবিনে ঢুকতে সক্ষম হয় সবাই। তখন তিকুনকে ধরে ভিআইপি লোকেরা মারতে থাকে, আর তখনই তাদের সামনে আবার দৃশ্যমান হয় ভয়ানক সব আত্মা। আত্মারা কিছু লোককে মেরে ফেলে। এভাবে সেখানে থাকা কিছু লোকই শুধু বেঁচে থাকে। তাই পরের টানেল আসার আগে ট্রেন চালক ট্রেন থামাতে গেলে ভিআইপি দরজা বন্ধ করে দেয়। ট্রেন চালক দরজা খুলে ভেতরে ঢুকলে ভিআইপি ট্রেন বন্ধ করতে দেয় না এবং হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভিআইপি পরিচালক তিকুনকে লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেয় এবং তার সাথে সাথে তার মৃত্যু হয়। এরপর ট্রেন একটি জায়গায় গিয়ে থামে এবং পরিচালককে আটকে রাখা হয়। ট্রেন পরিচালক জানায় তার জন্য এত মানুষের মৃত্যু হয়েছে, কারণ যখন এই ট্রেনের লাইন তৈরি হচ্ছিল তখন রাস্তা জঙ্গলের বাইরে দিয়ে করার কথা ছিল, কিন্তু পরিচালক কাউন্সিলরকে খুশি করার জন্য এই জঙ্গলের মধ্য দিয়ে গাছ কেটে রিসোর্ট পর্যন্ত যাওয়ার পরিকল্পনা করেছিল। তাকে সাবধান করা হলেও সে কারো কথা শোনেনি, যার ফলে আজ এই ভয়ানক অবস্থা। তাই সবাই তাকে একা রেখে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এরপর সেই আত্মা পরিচালককে ভয়ঙ্কর মৃত্যু দেয়। একে একে সবাই আত্মাদের কবলে পড়তে থাকে। পূর্ণামা ও তার বোন এবং সাথে রামলা এগিয়ে যেতে থাকে। পিছন দিয়ে আসতে থাকা ট্রেন চালককে ভয়ঙ্কর আত্মা ধরে ফেলে এবং মেরে ফেলে গাছ বানিয়ে দেয়। পূর্ণামা ও তার বোন একটি আত্মা থেকে লুকাতে গেলে দেখে তার বোনও আত্মা হয়ে পূর্ণামাকে কবলে করে নিয়েছে। এক মুহূর্তে পূর্ণামা দেখতে পায় তার আদরের বোনকে গাছে পরিণত করে দিচ্ছে। পূর্ণামা আত্মাদের কাছে তার বোনের প্রাণ ভিক্ষা চাইলেও লাভ হয় না। কোনো এক বিশেষ কারণে পূর্ণামাকে ছেড়ে দেয় আত্মারা। কয়েক বছর পর দেখা যায় পূর্ণামা ও জঙ্গলের ব্যাপারে জানা সেই লোককে। পূর্ণামা জানতে চায় সবাইকে মেরে ফেললেও সেই আত্মারা তাকে কেন মারেনি। সেই লোকটি জানায় সেখানে সবাই মাটির মতো, যা গাছের প্রয়োজন, কিন্তু তোমার ক্যান্সার থাকায় সেই আত্মাদের তোমার প্রয়োজন হয়নি, তাই তোমাকে ছেড়ে দিয়েছে। পূর্ণামা তার বোনের গাছের সামনে গিয়ে কান্না করে এবং তাকে খুব মিস করে বলে জানায়। তখন সেই গাছে থাকা ফুলগুলো ফুটে ওঠে, যা দেখে পূর্ণামা বুঝতে পারে তার বোন তাকেও খুব মিস করছে, তাই দূর থেকে সাড়া দিচ্ছে। এটা দেখে পূর্ণামা কান্না করে দেয় এবং এভাবেই শেষ হয় মুভিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো।
আর কোনো মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।